ভিসির সঙ্গে দেখা করতে যাওয়ার যে ভিডিও, এই সফট প্রপাগান্ডাগুলি জনগণের বুঝতে হবে। সেখানে তারা কোনো বাড়তি তথ্য অ্যাড করে নাই। তারা কি করছে, পিছনে করুণ মিউজিক লাগাই দিছে। কেন করুণ মিউজিক লাগাই দিছে? এটা হচ্ছে ন্যারেটিভ, যে আহারে এরা হেরে গেছে, এরা পরাজিত, এখন এরা মনের কষ্টে ভিসির এখানে আসছে। সো আপনি যদি জামাতের কাজ করতে চান, আপনি প্রকাশ্য ঘোষণা দেন আপনি জামাত, ঘোষণা দিয়ে আপনি তার কাজ করেন, কোনো সমস্যা নাই। আমরা প্রত্যক্ষ শত্রুকে সম্মান করি, আমরা প্রত্যক্ষ সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা কি ঘেরাটোপ চলতেছে, মানে এখন কি ভোটারও গুপ্ত, মানে ভোটারের স্বাক্ষর প্রকাশ করা যাবে না? তাহলে কে এই ভোটার? মানে যেই ভোটারের স্বাক্ষর আমি দেখে ফেললে সমস্যা হবে, সেই ভোটারটা কে আমি জানতে চাই। যেই মিডিয়া এই ধরনের ন্যারেটিভ স্টাবলিশ করার চেষ্টা করতেছে, এই সফট প্রপাগান্ডা করতেছে, তারা কারা আমরা দেখতে চাই। মিডিয়ার কাজ কি? আমি যদি বলি যে এখানে বৃষ্টি হচ্ছে, আর উনি যদি বলেন এখানে বৃষ্টি হচ্ছে না, আপনার কাজ হচ্ছে বাইরে তাকায় দেখা যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। আপনার কাজ এটা বলা না যে অমুক বলেছে বৃষ্টি হচ্ছে এবং অমুক বলেছে বৃষ্টি হচ্ছে না। নীলক্ষেতে ব্যালট পেপারে যে অভিযোগ করা হয়েছে, তাই নিয়ে এখন পর্যন্ত কোনো তদন্তমূলক রিপোর্ট হয় নাই কেন? এটা তো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। আপনারা নির্বাচনের দিন আমরা যা যা বললাম তার অধিকাংশ গণমাধ্যম থেকে পাওয়া তথ্য। তাহলে সেই তথ্যগুলো এখন আর সামনে আসতেছে না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা মিডিয়া ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এবং নির্বাচন কেন্দ্রিক যে অনিয়ম, সেই অনিয়মের কথা তাকে কেউ বললেই তাকে নির্বাচন বানচাল করার চেষ্টা, অমুক তমুক ইত্যাদি বলা হচ্ছে। আমাদের বামপন্থীদের সম্পর্কে দীর্ঘদিন বলা হয়েছে যে আমরা জনবিচ্ছিন্ন, আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই তমুক নাই, কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন, কেন্দ্রীয় এবং ইয়ে মিলালে একাধিক এবং স্বতন্ত্র 4-5 জন ক্যান্ডিডেট এখানে বসে আছি। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই না। প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রায় 5000 ভোট না পাই 50টা ভোটও পাইতাম, তাহলে কি আমার এই প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কি? আমি যদি 50টা ভোট পেয়েও এই প্রশ্নগুলা করি, এই আমার প্রশ্নগুলা ইললেজিটিমেট হয়ে যায় কি? তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা